আসসালামু আলাইকুম। টিকটক ফেসবুক, আপনাদের টিকটক ফেসবুকের ফলোয়ারের সংখ্যা বেড়ে যায়, কিন্তু একসময় আপনার অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যায় না। মোবাইল চুরি হয়ে গেলে অথবা আপনার মোবাইল যদি নষ্ট হয়ে যায় আর আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারেন না, অ্যাক্সেস করতে পারেন না। কিভাবে আপনার অ্যাকাউন্টটি সেফ রাখবেন সারা জীবনের জন্য আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বলার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে ফেলুন, আর করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনার করণীয়টা, সর্বপ্রথম চলে যাবেন সরাসরি আপনার মোবাইলের মধ্যে এরকম জিমেইল লেখা থাকবে, জিমেইল ওপেন করবেন। সর্বপ্রথম জিমেইলটা ওপেন করার পরে কিন্তু এরকম অনেকগুলো SMS চলে আসবে। এইখান থেকে আপনাকে সরাসরি এই যে আপনার যে জিমেইল খুলছেন এখানে লোগো থাকবে, যদি লোগো সেট করে থাকেন, না হলে আপনার জিমেইলের প্রথম নাম্বার অক্ষরটি থাকবে, এখানে একটা ট্যাপ করবেন। তো আমি যেমনটা এখানে ট্যাপ করলাম, করার পরে এরকমভাবে চলে আসবে। যদি একাধিক জিমেইল ব্যবহার করে থাকেন তাহলে এখানে কিন্তু একাধিক জিমেইলের এই যে ফটো এই যে দেখতেছেন এগুলো চলে আসবে। ওকে, একাধিক জিমেইলের ফটো চলে আসবে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, এই যে আপনার জিমেইল, যেই জিমেইলটা সিকিউরিটি করতে চান, সিকিউর করতে চান, এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে একটা ট্যাপ করতে হবে। ওকে, আমি এখানে এখন একটা ট্যাপ করব। এই যে দেখেন, এখানে ট্যাপ করার পরে কিন্তু এখানে অনেকগুলো সিস্টেম চলে আসবে, খেয়াল করে দেখতে হবে। এই যে হোম রয়েছে, পার্সোনাল ইনফরমেশন, আর এখানে ডেট অ্যান্ড প্রাইভেসি। আমাদের চলে যেতে হবে সিকিউরিটিতে। তো এটাকে একটু এরকমভাবে স্ক্রল করবো এইদিকে। ওকে, এই যে একটু করলাম। এখন আমরা এখান থেকে সিকিউরিটিতে চলে যাব। আমি এখন প্রথম মোবাইল দিয়ে দেখাচ্ছি, তারপরে ল্যাপটপে দেখাবো, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই যে সিকিউরিটিতে একটা ট্যাপ করলাম, সিকিউরিটি ট্যাপ করার পর একটু স্ক্রল ডাউন করব, করে এই যে আমাদের মূল যেই ঠিকানাটা বা যেটা খুঁজছে এটা হচ্ছে এই যে হাউ ইউর সাইন ইন টু গুগল। এখান থেকে আমরা এখন আরেকটু স্ক্রল করে এই যে সম্পূর্ণ ভিডিও দেখবেন, খুব কাজের এই ভিডিওটি। ওকে, তো এইখান থেকে আমরা এখন কি করব, সর্বপ্রথম দেখতেছেন যে প্রথম যেটা এটা হচ্ছে এই যে দেখেন দুইটা জায়গা রয়েছে এখানে, তারপরে লেগেছে সেট টু স্টেপ ভেরিফিকেশন ইজ অফ। এই দুইটা জিনিস কিন্তু রয়েছে, খেয়াল করে দেখবেন। এই যে প্রথম একটা, দ্বিতীয় এটা। ওকে, তারপরে যেটা রয়েছে সিকিউরিটি কোড, এইটা, তারপরে এইটা রয়েছে। এখানে আপনাকে যদি এইভাবে দেখাই তাহলে হয়তো আপনি বুঝতে একটু কষ্ট হবে, তো এইভাবে দেখাচ্ছি। দেখেন এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা জিনিস আপনার জিমেইলকে সেফ রাখবে। আপনি হয়তো ভাবতেছেন ও মাই গড, এগুলো তো জীবন আমি দেখি নাই। আপনি যদি অনলাইনে কাজ করতে চান, অনলাইন অ্যাকাউন্ট থাকে, তো আপনাকে এই 8টা জিনিস সম্পর্কে অবশ্যই জানতে হবে। এই 8টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা একটা করে আপনাকে দেখাচ্ছি। প্রথম হচ্ছে আমি টু স্টেপ ভেরিফিকেশনে ট্যাপ করলাম, করার পরে এরকমভাবে চলে আসলে আপনি এখান থেকে কি করবেন, এইখানে একটা মোবাইল নাম্বার অ্যাড করবেন। আপনার যখনই জিমেইলটি ওপেন হবে আপনার মোবাইলে একটা সরাসরি কোড নাম্বার যাবে। ওকে, এটা হচ্ছে একদম প্রথম। আর দ্বিতীয়টা হচ্ছে এই যে এটা টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, এখানে ট্যাপ করবেন। ওকে, এখানে ট্যাপ করলে আপনি বুঝে যাবেন, আমি এখানে ট্যাপ করতে গেলে অনেক সময়ের দরকার। এটা গেল প্রথম। দ্বিতীয়টা আমি যদি ব্যাকে চলে যাই, একটা করে এরকমভাবে দেখাই, প্রথমেরটা কিন্তু শেষ। এখন দ্বিতীয়টা সিকিউরিটি কোড, এই যে সিকিউরিটি কোডে আমি একটা ট্যাপ করলাম, দেখেন। এখন আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বর হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন পাস কি। এই পাস কিতে একটা ট্যাপ করবেন, করার পরে এই যে পাস কির যে অপশনগুলো চলে আসলে ইউজ পাস কি, আপনি যখনই এটাকে ওপেন করবেন এই পাস কি আপনি ওপেন করে সেট করে রাখবেন। আপনার জিমেইলে ঢোকার সাথে সাথে কিন্তু আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। ওকে, তারপর এটাও আমি ব্যাক করে চলে গেলাম। এখন চলে গেলাম পাসওয়ার্ডে। এই যে আপনার যে পাসওয়ার্ড, এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। অবশ্যই 6 মাসের মধ্যে একবার পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আর পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে এখানে লেখা রয়েছে আপনার যে নিউ পাসওয়ার্ড। ওকে, আর এখানেও নিউ পাসওয়ার্ডের কনফার্ম দেবেন, দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড, নিচে কিন্তু সুন্দর করে লেখা রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড। ওকে, তারপরে যেটা আমরা দেখব, এখন আপনার ডিভাইসটি কোথাও কয়টা জায়গায় অ্যাক্সেস রয়েছে। আমার এখানে লেখা রয়েছে একটা জায়গায়। আমি এখানে ট্যাপ করব, ট্যাপ করার পরে কিন্তু আমাকে বলে দেবে আপনার এটা এখন এই বর্তমানে এই মোবাইলের মধ্যে কিন্তু আপনার ডিভাইসটি রয়েছে। আর এটা আজ থেকে 761 দিন আগে কিন্তু এটা রয়েছে। দেখেন
সরি, এখান থেকে যদি একটু খেয়াল করে দেখেন লেখাটা কি, 761 ডে এগো। ওকে, এখন এটা 2 বছর আগের, অর্থাৎ প্রায় 2 বছর আগে, 761 দিন আগে কিন্তু এখানে রয়েছে। আমি এখানে বেঁকে চলে গেলাম, যাওয়ার পরে এখন যেই নাম্বারটা দেখতেছেন এটা হচ্ছে রিকভারি নাম্বার। আপনার জিমেইল আইডি যে কোনো সময় সমস্যায় পড়লে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ রিকভারি পুন নাম্বারটি এখানে একটা SMS যাবে, তারপরে যে লাস্টে রয়েছে রিকভারি জিমেইল নাম্বার। এই দুইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখনই আপনার অ্যাকাউন্ট খুলবেন এই দুইটার কথা কখনো বলবেন না, রিকভারি পুন এবং রিকভারি জিমেইল নাম্বার। একটা কথা মনে রাখতে হবে, যেই কোনো আইডি ওপেন করার আগে তার জিমেইল নাম্বারটি সবচাইতে গুরুত্বপূর্ণ আপনার কাছে, এবং তার জিমেইল নাম্বারের যেই ভিডিওতে দেখানো হয়েছে রিকভার আইডি নাম্বারগুলা সবসময় সিকিউরিটি রাখার চেষ্টা করবেন। এই জিনিসটি যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আছে সারা জীবন আপনি সেফলি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। অবশ্যই কথাগুলো মাথায় রাখবেন। আর এই অ্যাকাউন্টগুলা একটা কাগজে লিখে প্রয়োজনে আপনার জমির দলিলের সাথে রেখে দিবেন। তো ভালো থাকবেন, নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।